হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আপনার আমার নবী দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুস্তাফা, বলে আপনি কি খবর রেখেছেন আজকে মদিনার বুকে একটা এমন আপনার আশিক ও প্রেমিক আছে, আপনার একটা এমন দিওয়ানা আছে, আপনার একটা এমন চাহনেওয়ালা গোলাম আছে গো নবী, কিন্তু সে একটা কাফেরের হাতে বিক্রয় হয়ে আছে, একটা ইহুদির বাড়িতে সে গোলাম হয়ে আপনার দাসত্ব করতে আছে। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর। আমার নবী আপনার আমার নবীর আপনার আমার জন্য নয়, সারা কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমত। এ বেরাদার নে ইসলাম, আল্লাহ পাকের নবী বলতে আছেন, কার কথা বলছো? আলী। আলী বলতে আছে, হুজুর তার বাড়ি হচ্ছে ফারসের দেশে, আর ওখান থেকে এসে এখানে গোলামত্ব করতে আছে, এখানে আপনার দাসত্ব করতে হচ্ছে, কারণ গোলাম হিসাবে কিনে রেখেছে। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, কি ঘটেছে? বলছে, গো নবীজি, তার বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এখানে গোলামি করতে করতে মাজুসি ধর্মের ভিতর থেকে বেরিয়ে এসে ইসলাম গ্রহণ করে নিয়েছে, এক আল্লাহকে মেনে নিয়েছে, আপনার মতন নবীকে মেনে নিয়েছে, এবং আপনার মতন নবীকে এত মোহাব্বত করে, আপনার জন্য যে কোনো টাইমে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, বলে তবে কি করেছে, কিভাবে তুমি জানলে? বলে বাজারে দেখা হয়েছিল আপনার জন্য, বলতে আছে নবী গো এই এই ব্যাপার। বলে নবীর চেহারা কানা একবার দেখার সুযোগ হয় না, নবীর দরবারে একবার যাওয়ার ইচ্ছা হয়তো পারি না, কারণ আমি গোলাম হিসাবে কাজ করতে আছে। এ মুসলমান, নবীর জালসাতে আজকে লোককে ডাকার পরে বসে না, নবীর জালসাতে নবীকে আপনার মানুষকে ডাকার পরে মাহফিল খানকার আপনার ভর্তি হয় না, বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয় রে মুসলমান। আপনার আমার ইমানের ভিতরে ব্যাটারি আপনার এমন ডাউন হয়েছে যে বাজার হলে লোককে আপনার জায়গা দেওয়া হয় না, যায় না। বাজারে আপনার কোনো গান বাজনা হলে লোককে দাওয়াত লাগে না, অর্কেস্ট্রার পঞ্চরাস হলে আপনার কোনো লোককে দাওয়াত লাগে না, বিভিন্ন রকমের নায়ক নায়িকা আসলে পারে সেখানে মানুষকে দাওয়াত দিতে হয় না রে বাপজিরা। আর যখন তোমার ধর্মের কাজ হয়, যখন তোমার হাদিস কোরআনের আলোচনা শোনানো হয়, যেখানে বসলে পারে একটু সময় বসলে পারে সারা রাত্রি জাগার চাইতে বেশি উত্তম বলা হয়েছে। আপনার উঠিয়ে দেখুন তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলে, তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইহা, যেখানে আপনার ইলম শিক্ষা নিয়ে আলোচনা হয়, যেখানে হাদিস ও কোরআন নিয়ে আলোচনা হয়, যেখানে জ্ঞান নিয়ে আপনার আলোচনা হয়, ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকা সারা রাত্রি জাগার চাইতে উত্তম বলা হয়েছে। এ মুসলমান, তো যেখানে বসলে সারা রাত নেকিতে ভর্তি হয়ে যাবে, ওখানে মুসলমান বসে না, ওখানে মুসলমানের বসতে খুব কষ্ট হয়। মনে হচ্ছে এখানে এক মাস ধরে জালসা হয়েছে, তাই এত আলা এলে গেছে, মানুষ যে সব পালিয়ে গেছে। মনে হচ্ছে এক মাসের মধ্যে আজ শেষ দিন, অবস্থা সবারই শেষ, তাই পালালছে। মুসলমান, দুনিয়ার সিসি ক্যামেরাতে অনেক জিনিস আপনার নাও ধরা পড়তে পারে, কিন্তু আল্লাহ পাক যে কুদরতি ক্ষমতার সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, দুই কাঁধের মধ্যে 24 ঘন্টায় 4টা ফেরেশতা আছে, যারা আপনার নেকি গুনাহগুলো আপনার লিখতে থাকে। তাদের কাছ থেকে আপনি কেমন করে বাঁচবেন একটু ভাববেন। কবরে কি আপনি জবাব দিবেন? কবরে গিয়ে দেখাবার মতো কিছু ইবাদত করতে পেরেছেন কিনা? মরার সময় কষ্টের হাত থেকে বাঁচার জন্য কিছু করতে পেরেছেন কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে আপনি আপনার কিছু আমল নিয়ে গিয়ে দেখাতে পারবেন কি? একটু ভাববেন। বাবা বাপ চলে গেছে, দাদু দাদি চলে গিয়েছে, অনেকের বাপ আছে, দাদু চলে গিয়েছে, অনেকের পোতা মরেছে, দাদু বেঁচে আছে, অনেকের বাপ আছে তো বেটা চলে গেছে, অনেকের বিবি আছে তো স্বামী নাই, অনেকের স্বামী মরেছে, বিবি আছে। এইভাবে মরার সময়তে কোনো সিরিয়াল নাম্বার নাই যে বড় হলে আগে মরবে, ছোট হলে পরে মরবে, এইরকম কোনো সিরিয়াল নাই। আপনার যখন টাইম হবে, আল্লাহ পাকের হুকুম হবে, তখন আপনাকে সোনার দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তারপরেও কেন কবর নিয়ে আপনার টেনশন হয় না? তবুও কেন মৃত্যু নিয়ে আপনার ভয় হয় না? তবুও কেন আপনার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত জাগে না? এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে যা করছো তুমি, কিছু একটা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না কাল হাসরের মাঠে। শুধুমাত্র আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন যে তুমি ব্যবহার করছো, এই অক্সিজেনটা
ওটার হিসাব যদি আল্লাহ চায় যে কতটা অক্সিজেন ব্যবহার করেছো একবার বলো। আল্লাহর কসম করে বলে আমাদের মতো কোন মানুষ আপনার হিসাব দিতে পারবে না। কেউ আছে পারবে? ও বাপজিরা, আপনি কতটা অক্সিজেন ব্যবহার করেছেন আজ পর্যন্ত আল্লাহর দেওয়া বলতে পারবেন কেউ? আমি মৌলবি হলে আমিও পারবো না যে এতটা অক্সিজেন ব্যবহার করেছি, এত সিলিন্ডার, এত কেজি, এত কুইন্টাল, কেউ বলতে পারবে না। তাহলে নবীর পেয়ারা হয়েছিল সাহাবীরা কেন? জানতো যে নামাজ রোজা আপনার ইবাদত বান্দেগি এগুলা হচ্ছে আমল, এইগুলা হচ্ছে ইবাদত। কিন্তু আমল আর ইবাদত তখনই কাজে আসবে যখন তোমার ঈমান আকীদা ঠিক হবে এবং থাকবে। ঈমান আকীদা থাকলে তোমার কাজে আসবে, না সব বেকার। নবীর সাহাবী আলীর কথা শুনে আপনার আমার নবীর এমন একটা উদ্বিগ্নতা তৈরি হলো মনের ভিতরে। বললেন যে যাও যাও ওই সলমান ফার্সি যার বাড়িতে গোলামি করে ওই ইহুদির বাড়িতে যাও, আর যাওয়ার পরে জিজ্ঞেস করো সলমান ফার্সিকে আর কষ্টের মধ্যে রাখবো না। আমার চাহানেওয়ালা, আমার আশিক ও প্রেমিককে কিনার মতো যখন কেউ নাই, আমি রহমাতাল লিল আলামিন পয়গম্বর, আমি দুনিয়ার জগতের নবী, আমি নবী মুস্তাফা, তাকে আপনার আজাদ করে দিব। আজকে কিনার পরে আজাদ করে দিব। কতটা দাম নিবে? আলী মর্তজা গেল ইহুদির বাড়িতে, যাওয়ার পরে ইহুদিকে জিজ্ঞেস করলো, বলে বন্ধুরে তোমার বাড়িতে যে মানুষটা কাজ করে সলমান ফার্সি, একে আজকে আমার দয়ার নবী কিনতে চায় তোমার কাছ থেকে, তুমি বলো এর দাম মূল্যটা কত নিবা? হযরত আলীর কথা শুনে ওই ইহুদি আপনার মনে মনে চিন্তা করলো যে যখন নবী কিনবে মুসলমান ধর্মের, দামটা আপনার কম বলা যাবে না, এমন একটা দাম চাইবো, এমন একটা মূল্য চাইব যাতে করে আজকে নবী দিতেও না পারে আর আমার সলমানকে নিতেও না পারে। কারণ সলমান ফার্সি হচ্ছে আমার বিরাট বড় গোলাম, আজকে আপনার 5-7 জন 10 জনের কাজ একাই করে দিতে পারে। ওই সাহাবীর আপনার ওই মানুষটার এতটা আপনার ক্ষমতা। তাই আমার আলী মর্তজাকে বলল যে শোনো রে শোনো, যদি কিনতে চায় তোমার নবীকে গিয়ে বলো যে কমসে কম 1.5 কেজি চাঁদি লাগবে। কেতাবে 1.5 কেজি লেখা নাই, অন্য কিছু লেখা আছে, কিন্তু হিসাব করে আমি বলছি ধরেন 1.5 কেজি। এখন যদি কেউ বলে 5 কেজি সোনা লিব তো সবাই দিতে পারবে, কিন্তু যদি বলে যে 1.5 কেজি চাঁদি লিব কি 1.5 কেজি সোনা লিব, সবাই পারবে? পারবে না। এমন একটা শর্ত লাগাচ্ছে যেন কিনতেই না পারে। আবার যেহেতু বেঈমান ঈমান নাই ইহুদি, ও চিন্তা করছে যে এটা চাইলাম, নবীর তো অনেক ভক্ত আছে, একটু একটু করে দিয়ে 1.5 কেজি চাঁদি পুজে যায়, তাহলে দিয়ে দিতে হবে। তো বলছে শোনো 1.5 কেজি চাঁদি লাগবে, আর আমার বাড়ির পাশে যে জমিটা দেখছো এই জমিটাতে 100টা খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে। আর 100টা খেজুরের গাছ আজকে লাগাবে, আর কালকে যেন সকাল হতে হতে যেন সুবহানাল্লাহ বিরাট লম্বা হয়ে যেন খেজুর পর্যন্ত ধরে যায়, তবেই সলমানকে দিব, না হলে দিব না। আচ্ছা কি করে সম্ভব বলেন তো? যে সকালে গাছ লাগাবে আর তারপরের দিন সকালে খেজুরের গাছ বড় হয়ে আপনার খেজুর ধরবে? পৃথিবীর বুকে কোন মায়ের লালের জন্ম হয়েছে এরকম আছে? আর 100টা গাছ লাগাবে তো 100টাই হবে, এরকম কোন লোক আছে? নাই মুসলমান। যখন আপনার এরকম খবর দিল, এদিকে আলীর সঙ্গে ইহুদির কথা চলছে, আর সলমান ফার্সি পাশ থেকে আলীর দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দেখছেন আর শুনছেন যে কি কথা হচ্ছে। সলমান ফার্সি আপনার চিন্তা করছে, ওগো রব্বুল আলামিন, দয়ার নবীর কাছে হয়তো 1.5 কেজি চাঁদি তো হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় যে শর্তটা লাগিয়েছে যে আজকে 100টা গাছ লাগিয়ে দিয়ে আপনার বড় করে খেজুর ধরিয়ে দেখাতে হবে, এটা আপনার কেমন করে হবে, কেমন করে হবে বুঝতে পারে না। সলমান ফার্সি ঝরঝর করে কাঁদে আর আল্লাহকে বলে, রব্বুল আলামিন তুমি হচ্ছে কাযিমুল হাজার জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তুমি ইচ্ছা করলে পাহাড়কে তুমি জমিন করতে পারো, আর জমিনকে আবার সাগর বানিয়ে দিতে পারো, সাগরকে তুমি পাহাড় বানিয়ে দিতে পারো। আল্লাহ তোমার কাছে আপনার অসীম শক্তির মালিক হচ্ছে তুমি, সারা কুল কায়নাতের সমস্ত শক্তির মালিক হচ্ছে তুমি। ওগো রব্বুল আলামিন, নবীর উপরে তো আমার ভরসা আছে, ঈমান আছে। নবী যেই নবী
মুস্তাফা একবার আঙ্গুলের ইশারা করে আকাশের চাঁদকে দুটুকরো করে দিতে পারে, যে নবী মুস্তাফা আপনার খেজুর গাছকে আওয়াজ দিলে খেজুর গাছ মানুষের মতো দৌড়তে দৌড়তে গিয়ে নবীর কদমে আপনার সাজদা করতে পারে। এখন আপনার সেই নবী যদি একবার বলে দেয় নিশ্চয় আল্লাহ হয়ে যেতে পারে, কিন্তু আমি কখন নবীর দরবারে যাব? আমাকে আপনার এখান থেকে ছাড়া হবে কি হবে না? কত রকমের ষড়যন্ত্র করা হচ্ছে যেন আমাকে আজাদ করা না হয়। ওগো রব্বুল আলামিন, আমি আপনার সলমান, আজকে আর রক্ষা করো, তুমি ছাড়া আল্লাহ কেউ নাই। আল্লাহকে ডাকছে সলমান ফারসি, অন্তরে আপনার দুঃখ ভরা নিয়ে চোখের পানি ঝরাতে আছে, আর মনের ভিতরে বলছে আল্লাহ ওই নবীর নুরানি চেহারাখানা কখন কাছে বসে দেখতে পাবো? কারণ নবীর চেহারা দেখার জন্য, নবীর সন্নিকটে থাকার জন্য ওই আপনার সাহাবী কিন্তু আপনার বিরাট বড় আপনার জনমহব্বতে আশায় আছে। এ বেরাদারনি ইসলাম, আল্লাহ পাকের নবীর আদর্শ নীতির জন্য সাহাবায়ে কেরামেরা নুরানি চেহারা দেখতে দেখতে নবীর বয়ান শুনতেন, নবীর বক্তব্য শুনতেন, যতক্ষণ পর্যন্ত নবী বলতেন না যে সাহাবা তোমরা বাড়ি যাও, ততক্ষণ পর্যন্ত সাহাবারা যেতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখবে না কেন? যে একবার তাকাবে সে নবীর চেহারা দেখে পাগল হয়ে যেতে হবে। কারণ নবীকে আল্লাহ এমন নুরুল আলা নূর বানিয়েছেন, এমন নুরানিময় চেহারা আমার নবীকে দিয়েছেন। আপনার আমার চেহারা সম্পর্কে কোরআনে বললে উচ্চভাবে বলেছে, আর আপনার আমার নবীর চেহারা সম্পর্কে কোরআন ডাইরেক্ট বলেছে। এই মুসলমান, এর জন্য আপনার শাইর বলছে নবীর চেহারা আদর্শ নীতি সম্পর্কে একটা গজল নাথ শরীফ শুনে রাখবেন। একটু আপনার জেগে আছেন না ঘুমিয়ে গেলেন, একটু নবীর মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবীকে হযরত আলিয়া মুর্তজা বললেন, বলে হুজুর গো, যদি সলমান ফারসিকে নিতে চান তাহলে 1.5 কেজি চাঁদি লাগবে, আর ওই ইহুদির বাড়ির পাশে একটা গাছ আছে, আপনার জমি আছে, ওই জমিতে 100টা খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে। আল্লাহ আল্লাহ, আবার নবী মুস্তাফা কার নাম দেখেন, যে নবীকে আল্লাহ পাক আনলিমিটেড পাওয়ার দিয়েছে, যে নবীকে আল্লাহ আনলিমিটেড শান শওকতের মালিক বানিয়ে দিয়েছে, ওই রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী হযরত আলীকে বললেন, আলী শোনো রে শোনো, উসমান গনিকে সঙ্গে নাও, আর বাগান থেকে 100টা খেজুরের বিচন নিয়ে এসো। ওই বিচন আনার জন্য 2 জন সাহাবী গেলেন। যাওয়ার পরে আপনার ওই আপনার বাগান থেকে 50টা বিচন নিয়ে নবীর দরবারে এসেছে। আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাগানে খুঁজে খুঁজে 50টা বিচন পেলাম, কিন্তু নবী গো আর গোটা গোটা সম্পূর্ণভাবে আর বিচন পাওয়া গেল না। আমার আপনার নবী মুস্তাফা বলতে আছে, বলে আমার সাহাবা শোনো শোনো, বলে বিচন অর্ধেক হোক কিংবা 3 গুণা হোক, খাম হোক আর গোটা হোক, তুমি 100টা বুঝিয়ে আমাকে এনে দাও। আল্লাহ আল্লাহ, আলিয়া মুর্তজা, উসমান গনি সব মিলিয়ে 100টা বিচন এনে দিল। কোন বিচন সম্পূর্ণ আছে, কোন বিচন অর্ধেক আছে, কোন বিচনের আপনার 3 ভাগ আছে, 1 ভাগ নাই। এই রকম বিচনের কিন্তু গাছ হওয়া সম্ভব নয়। কিন্তু আপনার আমার নবী মুস্তাফা ওই বিচনটা নিয়ে বললেন, বলে আলী শোনো রে শোনো, ওই ঘরের ভিতরে যাও, 1.5 কেজি চাঁদি আমি রেডি রেখেছি, আমার সলমানের জন্য ইহুদিকে দিয়ে এসো, সলমানের জন্য আপনার জমা দিয়ে এসো। ইহুদিকে আপনার জমা দেওয়া হলো যে 1.5 কেজি চাঁদি চাও, এই দেখো চাঁদি নিয়ে নাও, আর এবার তোমার জমিতে এসো। জমিতে আপনার আমার নবী গিয়েছেন 2 জন সাহাবীর সঙ্গে, উসমান গনি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা 2 জন মিলে নবীর সঙ্গে গিয়েছে। ইহুদি বলল, এই জমিনে আপনার গাছ লাগাতে হবে। নবী মুস্তাফা কার নাম, নবীর কি পাওয়ার দেখেন মুসলমান। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী, ওই নবী পাক জমিনে গিয়েছে ইহুদির বাড়ির পাশে। যাওয়ার পরে আলী এবং উসমান গনিকে বলে, ছোট্ট ছোট্ট করে একটু একটু করে গর্ত করো, আমি নবী মুস্তাফা আজকে খেজুরের গাছ লাগাবো। আলী আর উসমান গনিতে গর্ত করে আর চলে যায়, গর্ত করে আর চলে যায়। আর আমার আপনার দয়ার নবী মুজিজাপূর্ণ হাতখানা দিয়ে ওই গর্ততে একটা একটা করে আল্লাহর নামে স্মরণ করে, আর আপনার খেজুরের বিচন দেয় আর চলে যায়, খেজুরের বিচন লাগায় আর চলে যায়, মাটি দিয়ে আপনার ঢাকতে ঢাকতে চলে যায়। আল্লাহ আল্লাহ, যখন 100টা বিচন লাগিয়ে দেওয়া হলো, 100টা বিচন যখন সম্পন্ন হলো,
ইহুদিকে বলল দেখো গাছ লাগিয়ে দিলাম, কালকে যদি সকাল পর্যন্ত এই গাছ বড় হয়ে খেজুর ধরে যায় তবে আজকে আপনার সলমানকে নিয়ে যাওয়া হবে। ইহুদি আপনার বলছে বলে হ্যাঁ হ্যাঁ 1.5 কেজি চাঁদি তো পেয়েছি, কিন্তু তোমার 100টা গাছ আগে লম্বা চওড়া হয়ে আজকে বড় করে খেজুর ধরিয়ে দেখিয়ে দাও। ইহুদির বড় মনের ভিতরে বিশ্বাস এটা ছিল যে একজন মানুষ 100টা গাছ লাগালে 100টা গাছ হবে না, তারপরে সকালে লাগিয়ে কালকে সকালে আবার গাছ মানুষ হবে না, এইভাবে ফলে ফলিত হবে না। এইভাবে আপনার বলতে বলতে নবী চলে আসলেন নবীর দরবারে। আর আপনার ইহুদি তার বাড়ির ভিতরে গিয়ে রাত্রি বেলায় সন্ধ্যায় স্বামী স্ত্রীদের যুক্তি করতে আরম্ভ করলো। মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী এসে আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ গো রাত্রের মধ্যে যদি খেজুরের গাছগুলো তৈরি না হয় আর খেজুর না ধরে আমি আপনার সলমানকে আনতে পারবো না। আল্লাহ পাক তুমি গায়েবী সাহায্য দাও তোমার নবীকে। আর এদিকে আপনার বিবিদের স্বামীতে ইহুদিরা আপনার যুক্তি করছে বলে বিবিরে বলে আজকে নবী মুস্তাফা এসেছিল, মুসলমান ধর্মের মোহাম্মদ এসেছিল, আমার জমিতে খেজুরের গাছ লাগিয়ে গিয়েছে, বিচন লাগিয়ে গিয়েছে, কিন্তু তবু আমার মন বলছে ওই দুনিয়ার মধ্যে নবী এমন একজন মানুষ আসমানের চাঁদকে আপনার ইশারা করলে চাঁদকে দুটুকরো করে দেয়, ডুবে যাওয়া সূর্যকে ইশারা করলে সূর্যকে উঠিয়ে দেয়। আজকে 100টা বিচন লাগিয়েছে যদি গাছ হয়ে যায় আর সত্যি যদি রাতারাতি খেজুরের গাছ বড় হয়ে খেজুর ধরে যায়, আমার বিরাট বড় পালওয়ার এখন সলমান ফার্সি কাল নিয়ে চলে যাবে। মনে হচ্ছে একবার ঘুমায় আবার চিন্তা করছে যদি গাছ হয়ে যায়, একটা হাতে মশাল জ্বালিয়ে আগুন ধরিয়ে নিয়ে গেল। যাওয়ার পরে যেখানে যেখানে আপনার আমার নবী মুস্তাফা খেজুরের বিচনগুলো আপনার পুঁতে রেখেছিল গাছের জন্য, ওই ইহুদি কিন্তু নিশানা লাগিয়ে রেখেছিল, নিজে আপনার চোখ দিয়ে দর্শন করেছিল। ওই সমস্ত আপনার খালের ভিতর থেকে গর্তের ভিতর থেকে একটা একটা করে ওই বিচনগুলা উঠিয়ে উঠিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে এসে আপনার ঘরে নিয়ে চলে আসলো। কি করলো? যেখানে যেখানে নবী খেজুরের বিচনগুলা পুঁতেছিলেন গাছের জন্য একটা একটা করে ইহুদি উঠালো যে যদি গাছ হয়ে যায়। আর গাছ হলে বাপ দিয়ে দিতে হবে সলমান ফার্সিকে। এত বড় বাহাদুর আমার গোলাম, ইয়াকে কোনো মতে দেওয়া যাবে না। গাছের সব বিচনগুলা যেগুলো থেকে গাছ হওয়ার কথা সবকে তুলে একটা ব্যাগে ভরে নিয়ে এসে বিছানে বালিশের তলে রাখছে, যে আমি ঘুমাবো যদি আবার কে হলিয়ে যাবো। মানে যারা দেখবেন ফিউজ উড়াবার খুব ভয়ের কারণ আছে। যাদের আপনার ইমান দুর্বল তারা অনেক কিছু ভাবে, আর যাদের ইমান নাই তাদের কথা তো বলাই যাবে না, কত কি ভাববে। তাই এই ইহুদি একজন ইমান হারা লোক ছিল, কারণ ইমান তার ছিল না, আছে ইমান লাইনে আসেনি, ধর্মের লাইনে আসেনি, ইসলামের মধ্যে আসেনি। বিবিকে বলছে বিবিরে আর টেনশন করিস না, যত বিচন ছিল সব উঠিয়ে নিয়েছি, গাছ এবার কি করে হয়েছে হোক 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 হোক। আর সাহাবীদের বিশ্বাস যে নবী বিচন লাগিয়ে এসেছে মানে গাছ অবশ্যই হবে। সাহাবীদের বিশ্বাস আলাদা। এবার বাবা লাগিয়ে চলে এসেছে, রাত্রিবেলা এবার সব ঘুমিয়েছে। আর এমন সময়তে বিরাদারিন ইসলাম আজিজানে মুহতারাম, আল্লাহ পাকের দয়ার নবী ফজরের নামাজ পড়ে কিন্তু যাবে। রাত্রিবেলাতে হযরত আলীকে বলছেন নবী আলী কাল সকালবেলাতে তুমি যাবা আমার সঙ্গে সলমান ফার্সিকে আনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কার নাম দেখেন, বলবেন যে নবী ইলমে গায়েবের সংবাদদাতা হতে পারে না, নবী এত খবর দিতে পারে না, কি করে সম্ভব? একটাই দুনিয়াতে শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী, একজন নবী এত দুনিয়ার খবর কি করে দিবে? আপনাকে একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন। গোটা এলাকায় এমন কোন গ্রাম বা বাড়ি নেই যে এখন মোবাইল ব্যবহার করে না। প্রত্যেকটা ছেলের কাছে মোবাইল, বৌমার কাছে মোবাইল, বেটা বেটির কাছে মোবাইল, বুড়া দাদুর কাছেও মোবাইল, নানা নানির কাছেও মোবাইল। এবার বেরাদার বলেন একটা মোবাইল চালায় কে কবে রিচার্জ মারে স্মরণ সবারই থাকে না। আমার মোবাইলে কবে রিচার্জ মেরেছে আমার মনে থাকে না, আমার বোর মোবাইলে রিচার্জ মেরে দিয়েছি আমার মনে নাই, আমার বাড়ির মোবাইলে রিচার্জ মেরেছি আমার কিন্তু মনে নাই। একজন স্বামী তার স্ত্রীর মোবাইলে রিচার্জ কবে মেরেছে তার স্মরণ থাকে না, নিজের মোবাইলে রিচার্জ মারলে স্মরণ থাকে না। কিন্তু রিচার্জ শেষ হওয়ার দুদিন আগে থেকে দেখবেন এক্সচেঞ্জ অফিসের কম্পিউটারের সাহায্যে একজন মহিলা বলতে থাকবে যে আপনার আগামী 2 দিনের ভিতরে রিচার্জ শেষ হতে চলেছে, যথারীতি আপনি আবার এই টক টাইম মারেন বা এত টাকা ব্যালেন্স মেরে আপনার রিচার্জ আপনার এই লাইনটা অব্যাহত রাখেন বলে ঘোষণা দেয় না
দেয় না মোবাইলে। যারা মোবাইল ব্যবহার করেন তারাই বলবেন। একদিন দুদিন আগে থেকে মেসেজ দিতে লাগে ইংরেজিতে, তারপরে আপনার ওই মেয়ে ছেলেটা বকে। তো আমার স্ত্রীর মোবাইলে কবে রিচার্জ শেষ হবে আমারই মনে নাই, খেয়াল নাই। তো ওই মেয়ে ছেলে কম্পিউটার বালি কি করে জানলো? হ্যাঁ, কি করে জানলো? একটা এক্সচেঞ্জ অফিসের আন্ডারে কয়েক লাখ মোবাইল আপনার সার্ভিস দিবে। একটা টাওয়ারে কত লাখ মোবাইল সার্ভিস দিবে? তাহলে বলেন, টাওয়ারের সাহায্যে, ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের সাহায্যে কার মোবাইলে রিচার্জ কবে শেষ হবে, কার মোবাইলে কদিন রিচার্জ আছে, এই খবরটা যদি বিজ্ঞানের তৈরি করা একটা কম্পিউটার বলে দিতে পারে, তো যে নবী মুস্তাফার দরবারে আল্লাহর দেওয়া ইন্টারনেট আছে, আল্লাহর দেওয়া কম্পিউটার আছে, আল্লাহর দেওয়া স্যাটেলাইট আছে, আল্লাহর দেওয়া সমস্ত রকমের ব্যবস্থা আছে, ও মুস্তাফা প্রত্যেকটা মুমিন মুসলমানের খবর দিতে পারে কি পারে না? বলে আপনারাই বলবেন, আমাকে বলতে হবে। যুক্তিতে আসেন। কিছু ডাক্তার মাস্টার তৈরি হয়েছে, মাদ্রাসার জীবনে সিঁড়িখানটাও দেখেনি, দুখান বাংলা পিলে স্টোর থেকে বই বাহি করে পড়ে যাওয়ার পরে বলছে, যার বলিয়েন না মৌলভী সাহেব মতিউর রহমান সাহেব বলছিল না কি নফল নামাজ তো উঠেই গেছে, আর কিছুদিন পরে দেখবেন ফরজ নামাজের উপরে হস্তক্ষেপ করলো কি করলো। তার একটা নিঘাত প্রমাণ শুনেলেন। বাংলাদেশের তার কাটা বেরেন্টাল বক্তা, ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ভিডিওতে বলেছে যে আপনার বেতেরের নামাজ প্রতিদিন পড়ার দরকার নাই, মাঝে মধ্যে পড়লেই হবে। বেতেরের নামাজ কি ওয়াজিব না ফরজ? ওয়াজিব। ওয়াজিবটাও হচ্ছে জরুরি, বুঝতে পারলেন? তাহলে বেতেরের নামাজ রোজ পড়ার দরকার নাই, মাঝে মধ্যে পড়লেই হবে। তাহলে এই যখন বেতেরের নামাজ ওয়াজিব হওয়ার পরও এরকম ফতোয়া লাগাতে পারছে, তো 2024-এ মনে হয় আবার কে ফতোয়া লাগাবে যে ফরজ নামাজ মাঝে মধ্যে পড়লে হবে, মাঝে মধ্যে ছাড়লেও চলবে। আমার বাপজিরা ভাইরা, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো করে জানতেন যে আপনার আমার নবী সকাল বেলায় যেতে বলেছেন, মানে আমাকে যেতে হবে, আর সলমান ফার্সিও আসবে। নবী ইলমে গায়েবের সংবাদদাতা, যেই নবী ইলমে গায়েব বলাতে কৃপণতা করেন না, কারণ আল্লাহর কোরআন বলে ওমা হু আলাল গায়বি বিদানির, নিশ্চয়ই নবী মুস্তাফা, নিশ্চয়ই নবী যিনি, তিনি আপনার ইলমে গায়েব বলাতে কৃপণতা করেন না। এখান থেকে প্রমাণ হলো আপনার নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা। প্রমাণ হচ্ছে যেমনই ফজরের নামাজ হয়েছে, ইহুদি সারা রাত্রি চিন্তা করতে করতে লাস্টেকার রাত্রে ঘুমিয়েছে, অর্থাৎ রাত্রে শেষ অংশের সময় এসে ঘুমিয়ে গিয়েছে। আলী মুর্তজা সকাল বেলাতে নবীর সঙ্গে ফজরের নামাজ পড়ে আপনার চলে গিয়েছে নবীকে নিয়ে ওই ইহুদির বাড়িতে। আর যাওয়ার পরে তার দরজাটাই ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, সলমান ফার্সি আনার জন্য গিয়েছে, আর ইহুদির আপনার ঘুম ভাঙছে। ইহুদি মনে করছে কাজ তো আর হয়নি, মনে হয় আলী এসেছে, 1.5 কেজি চাঁদি দিয়ে গিয়েছে, তাই মনে হয় ফেরত চাইতে এসেছে। হ্যাঁ, মনে হয় ফেরত চাইতে এসেছে। কে না তো আমি আলী, কি খবর? না তো কি খবর মানে যা কথা ছিল তাই। বাহিরে এসো তাড়াতাড়ি। বলছে কি তুমি চাঁদি ফেরত নিতে এসেছো? চাঁদি কেন ফেরত নিব? তোমার চাঁদি তো দিয়ে দিয়েছি, দ্বিতীয় শর্তটা তুমি দেখে নাও, দিয়ে আমার সলমান ফার্সিকে দিয়ে দাও, নবী এসেছেন। হযরতে আপনার আলীর কথা শুনে ইহুদি আপনার বাড়ির ভিতর থেকে যেমন বাইরে এসেছে, তো দেখছে যে আল্লাহ পাকের কসম করে বলি মুসলমান, যেই জমিতে আপনার আমার নবী মুস্তাফা 100টা খেজুরের বিচন লাগিয়েছিল, কিন্তু বিচনগুলা ইহুদি কিন্তু উঠিয়ে নিয়েছে। তারপর আমার আল্লাহ পাক ওই ইহুদির জমিনে আপনার নবীর কারণে 100টা খেজুরের গাছকে বড় করে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। ইহুদি আপনার দেখার পরে বিশ্বাস করতে পারে না যে এটা সত্যিকারই একটা খেজুরের বাগান বা গাছওয়ালা জমি হতে পারে। যাওয়ার পরে ওই গাছগুলাকে হিলিয়ে হিলিয়ে দেখছে, যাওয়ার পরে গাছগুলাকে নড়িয়ে চড়িয়ে দেখছে। এ মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ইহুদি বলছে এই গাছগুলা হয়তো নকল গাছ হতে পারে, অরিজিনাল গাছ হতে পারে না, কারণ খেজুরের গাছ তো এইভাবে হওয়ার কথা ছিল না। একটা মানুষ সকালে লাগালে তারপরে দিন সকাল বেলায় কি করে গাছ হতে পারে? 100টা লাগালে 100টাই কি করে
হতে পারে। সুবহানাল্লাহ, গাছের দিকে তাকিয়ে দেখলো, গাছও দেখছে অরিজিনাল, খেজুর ধরে আছে। ইহুদি বলছে, ওগো দুনিয়া, ওগো আল্লাহ পাকের নবী শুনেন গো শোনার, আজকে খেজুরের গাছ অরিজিনাল, কিন্তু খেজুর অরিজিনাল না ডুপ্লিকেট একটু দেখবো। একটা গাছকে একটা ধাক্কা মারলো, আর কয়েকটা খেজুর কিন্তু জমিনে পড়লো রে মুসলমান। আর ওই জমিনের আপনার খেজুর গুলাকে উঠিয়ে উঠিয়ে ইহুদি আপনার ভাঙার পরে যখন খেতে আরম্ভ করলো, দেখছে এত সুন্দর খেজুরের মধ্যে স্বাদ, এত সুন্দর খেজুরের মধ্যে টেস্ট রয়েছে। আল্লাহ পাকের নবীর সামনে বলছে, বলে খেজুর তো সুন্দর অরিজিনাল খেজুর, এটা ডুপ্লিকেট নয়, আপনার গাছও ডুপ্লিকেট নয়, কিন্তু খেজুর খেলাম, খেজুরের বিচন কেন পেলাম না? তখন আমার নবী কেমন গায়েবের সংবাদদাতা, বলে ওই ইহুদি খেজুরের গাছের বিচন অবশ্যই থাকতো, কিন্তু রাত্রে বেলায় তুমি বিচন উঠিয়ে ভরে রেখেছো ঘরে, তাই আমার আল্লাহ পাক বিনা বিচনে খেজুর লাগিয়ে দিয়েছে। আল্লাহ পাকের দয়ার নবী সলমান ফার্সির জন্য যদি এত বড় মুজিজা দেখিয়ে দিল, ইহুদি থামতে না পেরে সলমান ফার্সিকে দিয়ে দিল। স্বামী স্ত্রীতে যুক্তি করলো, বিবিরে আর নবীকে পারা গেল না। বিবির মনে প্রশ্ন জেগে গেল, নবী এইভাবে গাছ মানুষ করে দেখিয়ে দিল, খেজুর ধরিয়ে দিল, তাহলে স্বামী গো ই অন্য কেউ নয়, আসলে সত্যিকার ইনি হচ্ছেন নবী। কিতাবের মধ্যে কেউ কেউ লিখছেন যে ইহুদি আর ইহুদি থাকেনি, মুসলমান হয়েছিল। আর কোন কিতাব উজ্জ্ব রেখেছে, তো ভালো দিকটাই ভাবা উচিত। সঙ্গে সঙ্গে নবীর কদমে পড়ে স্বামী স্ত্রীতে তারা কলমা পড়ে আমার নবীর গোলাম হয়েছিল। এ বেরাদারান ইসলাম, আজ বর্তমান সময়ে আপনার আমার জন্য এই দ্বীন ইসলামের খিদমতটা বড় আঞ্জাম দেওয়া বড় কঠিন হয়ে গিয়েছে। কারণ লোকের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু মসজিদে লোক কম, জালসাতে কম লোক, ভালো কাজে কম লোক, বিভিন্ন খারাপ গুনার কাজে লোককে ডাকতে হয় না, দাওয়াত দিতে হয় না, হ্যান্ডবিল বানাতে হয় না, প্যান্ডেল মাইক জেনারেটর ভাড়া করে আপনার মানুষকে আপনার দাওয়াত দিতে হয় না, যে কোনো জায়গাতে হলেই চলে আসবে। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক যে আপনাকে শরীরের মধ্যে নিয়ামত দিয়েছে, চোখ কান হাত ইত্যাদি সব দিয়েছে, এইগুলা সবই আল্লাহর দেওয়া দান, এবং আপনি আল্লাহর নিয়ামতে চলছেন। প্রতিটা মুহূর্তে আপনি যে অক্সিজেন ব্যবহার করছেন, এটাও আল্লাহ পাক দিয়েছেন। কোনো হসপিটাল হলে এই অক্সিজেন সার্ভিস দিতে পারতো না, কোনো আপনার নার্সিং হোম হলে এই অক্সিজেন সার্ভিস দিতে পারতো না। মাত্র একটা বা দুইটা বছর করোনা আপনার এসেছিল দেশে, করোনা, এই করোনাতে বড় বড় হসপিটালে অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছিল, দেখেননি? তো দুনিয়ার কি সবাইকে করোনা হয়েছিল? হয়নি। 10 ভাগের 1 ভাগ লোককেও হয়নি। তারপরও বড় বড় হসপিটাল সেখানে আপনার অক্সিজেন সার্ভিস দিতে পারেনি। আর গোটা দুনিয়াতে আপনার এত মানুষ, জীব জন্তু পশু পাখি সবাই অক্সিজেন ব্যবহার করছে, কিন্তু তবুও কি দেখেছেন আল্লাহর ভান্ডার থেকে অক্সিজেন কমে গিয়েছে? এ মুসলমান কমেনি। বুঝতে হবে আল্লাহ আপনাকে যে চোখ দিয়েছে, আর যার চোখ নাই তাকে জিজ্ঞেস করুন চোখের মূল্য কি, যার হাত নাই তাকে জিজ্ঞেস করুন হাতের মূল্য কি। তা আমি আপনাদেরকে বলতে চাই, এই যে খেজুরে দেখবেন বিচন নাই, ওই গাছটার নাম হচ্ছে হাজুয়া খেজুরের গাছ, কারণ নবীর মুজিজা ভরা আছে। এবং কিয়ামত পর্যন্ত আরবের জমিনে মদিনাতে ওই খেজুরটা পাওয়া যাবে, যে খেজুর থাকবে, খেজুরের বিচন থাকবে না। এই জ্বলন্ত মুজিজা আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন এবং রাখবেন। আমার বাপজিরা ভাইরা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে জগৎ থেকে চলে যেতে হবে। খোদার নিজের ঘরকে সাজিয়েছি, নিজের বিবি বাচ্চাকে সাজিয়েছি আল্লাহর ঘরের জন্য এবং দ্বীন ইসলামের জন্য। একটু যদি কিছু করে যেতে পারি, আল্লাহর দরবারে গিয়ে আমরা দেখাতে পারবো, আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবো, রব্বুল আলামিন আজ জগতে কিছু করতে না পারলেও তোমার ঘরে 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, 2000-1000 টাকা দিয়েছিলাম, যে জায়গায় মসজিদগুলা হবে, এই মসজিদগুলা কাল কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহর দরবারে আপনার জন্য সাক্ষী দিবে। আপনার ভাই বিরাদার বিবি বাচ্চা সাক্ষী দিবে না, কিন্তু আল্লাহর ঘর সাক্ষী দিবে যে আল্লাহর ঘরে আপনার দাম থাকবে, যে আল্লাহর ঘরে আপনার অর্থ এবং আপনার সাহায্য থাকবে। সেই আল্লাহর ঘরগুলা কাল কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনার জন্য সাক্ষী দিবে। আমি জানি আপনারা নামাজ রোজা ধর্মকে ভালোবাসেন, এত বড় প্যান্ডেল করে জালসা করেছেন। আমার মা বোনেরা, নবীর গোলাম যদি নবীর জন্য জান দিতে পারে, আল্লাহর বান্দা আল্লাহর জন্য যদি জিহাদের ময়দানে ইসলামকে টিকার জন্য গিয়ে নিজের গর্দন কেটে দিতে পারে,
আপনারাও আল্লাহকে ভালোবাসেন, নবীর মহব্বত করেন, এর জন্য অনুরোধ করব, একটা লোক আছেন মাত্র 1000 টাকা দিতে পারবে, একটা লোক। তাহলে আমি বলবো যে পৃথিবীর কোন গাছটা মানুষ, সমস্ত মানুষের ফুফু, একটা লোক নাই, 1000 টাকা মাত্র, 1000 টাকা। ও মায়েরা বসেন, উঠবেন না। আর যাদের আর্জেন্ট যাওয়ার দরকার আছে, কোথাও গেলে চলে আসেন। আর যদি বাড়ি যাওয়ার নিয়াতে চান তো কমসে কম একটা সিমেন্টের বস্তার পয়সা দিয়ে যাবেন। অনুরোধটা রাখলাম আয়েশার মহব্বতে, খাদিজা জান্নাতের মহব্বতে, ফাতেমার মহব্বতে, আপনার খাদিজার মহব্বতে 500 টাকা কমসে কম টাকা গো মা দিয়েন। একটা মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাটা মসজিদে দিয়ে যান। আল্লাহর কাছে আপনাদের দোয়া করব। একটা লোক নাই দিলে তুমি এইখান করে বসো, আবার দিবে। দেখুন 1000 টাকা একজন মহিলা দিয়েছে, সুবহানাল্লাহ। তুলু বিবি, তুলু বিবি, এই দেখেন নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার একজন মহিলা দাতা বলেন জিন্দাবাদ। এবার আপনাকে বলি যে কোন গাছ হচ্ছে মানুষের ফুফু, কোন গাছ? কিতাবটির নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া, প্রথম খণ্ডের সম্ভবত 55 পেজে লেখা আছে যে দুনিয়ার সমস্ত মানুষের, অর্থাৎ আদম এবং হাওয়া ব্যতীত, আদম আলাইহিস সালাম আর হযরতে মা হাওয়া, এই দুটো মানুষ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের ফুফু হচ্ছে একটা গাছ, আর সেই গাছ হলো খেজুরের গাছ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেজুরের গাছ সমস্ত দুনিয়ার মানুষের আপনার ফুফু, কিতাবে লেখা আছে। কেউ যদি দেখবো মনে করেন, আমি ইনশাআল্লাহ দেখিয়ে দেব, কোনো টেনশন নেই, আমার কাছে আছে সে কিতাব। এই একটা গেল। মাগো, এবার আপনাদের স্বামীর ঘটনাটা বলে দিই, যে জান্নাতে কোন স্বামীকে পাবেন যার 2-3টা স্বামী ছেড়ে দিয়েছে বা মরে গিয়েছে, এই ক্ষেত্রে 2-3টা হয়ে গেছে যাদের স্বামী, তাহলে এরা কোন স্বামীকে পাবে? যদি স্বামী মরে যায় তাহলে এই ক্ষেত্রে 2টো স্বামী যদি থাকে, মরে যাওয়ার ক্ষেত্রে স্বামীর, তাহলে পারে ওই স্বামীকে পাবে জান্নাতে ওই মহিলা যে শেষে যার সঙ্গে ঘর সংসার করে মরেছে। বুঝতে পারলেন? আর যদি তালাক প্রাপ্তা মহিলা হয়, অর্থাৎ স্বামী ছেড়ে দিয়েছে আবার বিয়ে করেছে, আবার ছেড়ে দিয়েছে আরেক জায়গায় বিয়ে, এইভাবে যদি ছাড়াছাড়ির ব্যাপার থাকে, তাহলে এই 3-4টা স্বামীর মধ্যে ওই স্ত্রী কিয়ামতের মাঠে যাকে মনের মতো চাইবে, যে আমি অমুককে চাই, এই 4টার মধ্যে অমুক স্বামীটাকে আমি ভালোবাসি, সেই স্বামীটাকে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 2টা প্রশ্ন। মিঠু ভাই কই? মিঠু ভাই যেখানে আছেন মাইকের আওয়াজ যদি শুনছেন আসেন। আমি গতবার মাওলানা তারিকুল ইসলাম সাহেবকে বলেছিলাম, হুজুর জালসা যদি দাওয়াত দেন তো আমাকে এবার একটু মধ্যে দিয়েন বা প্রথম দিকে দেন, শেষে দিলে দাওয়াত দিয়েন না। এইখানকার লোককেও বলেছিলেন, তো যা কথাটা রেখেছে, শেষে দেয়নি, প্রথমে হয়তো পারেনি, এই মিডিলে দিয়েছে। আমার পরে বক্তা আসবে আরেকটা, আমিরুল ইসলাম সাহেব, হ্যাঁ বর্ধমান বাড়ি, বর্ধমান, হ্যাঁ ভালো বক্তা, ওনার বক্তব্য আপনারা শুনবেন। তো মা গো, আপনারা আর 500 টাকা চাহাবো না, 2টা মা 200 টাকা টাকা দেন না গো মা। এই কাবা শরীফের চাদরটা কালো কেন বলবো? কোন কিতাবে আছে এটাও বলবো। একজন মহিলা নাই যে কাবা শরীফের গেলাপটা চাদরটা কালো কেন? 200 টাকা দেন। সুবহানাল্লাহ। টাকা তো আমার দাদা দেখি কত আছে, 1000। ঠিক আছে, যান। কি নাম? মুরসালিম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুরসালিম সাহেব 1000 টাকা নগদ। আপনার শ্বশুর বাড়ি এখানে? সুবহানাল্লাহ। যাক, বসে গেছে, তার উঠা দিনা ছাড়েন, ঝামেলা বাদ। 100 টাকা ভাবতে মারতে লিতে আমি ভাই গেলাম, 1100 নিলাম। তো যদি আপনার মনে হয় যে না ওরা দেশের জামা, আমি দেশের, 100 টাকা পরে দিয়ে দিন, যান। আচ্ছা, কামরুল জামান সাহেব, কামরুল শেখ 500 টাকা নগদ আর 10 কেজি ধান, 15 কেজি, সরি 15 কেজি। আচ্ছা ভাই, এখানে মেলা লোক চাষের কাজ করেন, একটা লোক নাই আল্লাহর ঘর মসজিদে একটা লোক
এক মন ধান দিব তাই বলে। আরে ধান তো জমিতে আছে বা কারো বাড়ি এসেছে, একটা ছোট্ট ধানের বীজ পুঁতে কত বড় বড় ধান হচ্ছে আল্লাহর রহমতে। মাটির তলে রড পুঁতে রাখলে রডকে মাটিতে খেয়ে নেয় একটা রড লোহাকে। একটা ভিজা ধানকে আপনি জমির কাদায় ফেলছেন, তো আল্লাহর কি রহমত। আল্লাহ বলছে শোন এ মাটি, তোর উপর আমি অনেক ক্ষমতা দিয়েছি, তুই লোহাকে পানি করে দিতে পারিস খেয়ে, কিন্তু একটা পচা ধান একটা ভিজা ধান কিন্তু খাবি না, এটা আমার বান্দার খোরাক হবে, একটু লাড়বি না। সোহেল সাহেব কে আছেন ভাই, যুবক ভাই কে আছে, একটু মুখ তোলেন। আরে বাপরে, একবারে টনটনে একবারে উঠতি বসেছিল গো, একবারে হিরো। সুবহানাল্লাহ ভাই, কিছু দিয়ে দেন না ভাই, খুব ভদ্রভাবে বসে আছেন, খুব ভালো লাগছে। গতবার ১৫০০ দিয়েছিল, মাশাআল্লাহ এবার দেখি কতটা বলছে আমার ভাই সোহেল ভাই। কে দিল বেনামে? ক টাকা দিয়েছে দেখি? আচ্ছা ১৭০ টাকা। যাক, আল্লাহ যেন এই দানকে কবুল করে। ওগো মা ২০০ টাকা পাচ্ছে না, ১০০ করে দুটা মা টাকা দেন না গো। সুবহানাল্লাহ, এখন দোকান টোকান নাই, পাপড় ঝুরি ঝালবড়া আর খাওয়া হবে না, যাই নাছেন ঝুড়ে ঝুড়ে খোদার ঘরে দিয়ে যান। এই গজলটা পড়ি আর এক কলি দিয়ে ইনশাআল্লাহ দোয়া করব সবার জন্য জান ভরে। তো বাবা সোহেল ভাইকে অনুরোধ রাখলাম, আর দুটো মায়ের কাছে ১০০ টাকা করে টাকা লাগবে, অনুরোধটা রাখলাম, একটু অনুরোধটা করলাম, একটু আপনারা অনুরোধটা রাখার চেষ্টা করবেন। আরে ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আল্লাহ বলেন ফেরেশতাতে যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব। সোহেল ওরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। এই দেখেন সোহেল ভাই আমার যুবক ভাই 5 বস্তা সিমেন্টের দাতা। আমার মুখ দিয়ে বেরিয়েছিল একটা 5 বস্তা সিমেন্ট নিব, আমার সোহেল ভাই আমার ছোট ভাই প্রিয় ভাই সেটাকে পূরণ করে দিলেন। দেবার জন্য তিনি ওয়াদা করলেন, আল্লাহ যেন তার সিমেন্ট যেমন মসজিদে লেগে মসজিদ মজবুত হবে, তার জীবনের সমস্ত বালা মুসিবতকে ভালো রাখেন, আপনার বাঁচিয়ে রাখেন, এবং তার জীবনে যেন আল্লাহ কামিয়াবি তারাক্কি আতা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, এখান থেকে 1 বস্তা সিমেন্ট চাল জীবনে রাখবেন, কেউ দিবেন, আর দুটা মহিলা 200 টাকা দিবেন। তাহলে একটা মা ফাতেমার একটা দারুণ ইতিহাসের কথা আপনাকে শোনাবো। আমার মনে হয় কোনো মৌলভী বলেনি, আর বললে আপনারা ভুলে যান, মেয়ে ছেলে মানুষ, ও মনে থাকবে না। আল্লাহ বলেন ফেরেশতাতে যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব আমার বিবি আমেনার ঘরে। দুজনা 200 দিয়েছে, দেখো আরো 3-4 জন আসবে। মাগো আমি নাম করে কাউকে বলে নাকি 2 জনে আসেন। আপনারা যত মা বোন আছেন 150 টাকা করে আর 2-3 জনা দেন। এই দেন 200 টাকা 2 জনাতে দিয়েছেন, আর 3 জনা দিয়ে 5 পুজিয়ে দেন পাক পাঞ্জাতনের মহব্বতে। আল্লাহ বলেন ফেরেশতাতে যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব আমার বিবি আমেনার ঘরে। মা আমেনা খুশি হলে। সুবহানাল্লাহ। জসিম ভাই আমার চেন্নাইয়ে কাজ করছে, ওখান থেকে ফোন করে বললেন 1000 টাকা দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। জসিম সাহেব জিন্দাবাদ। আল্লাহ যেখানে থাক, চেন্নাইয়ে থাক আর বোম্বাই হায়দ্রাবাদে থাক, আল্লাহ তার জানের মালের হেফাজত করিও, আর ভালো রুজি রোজগার করে বাড়ি এসে পৌঁছানোর তুমি তৌফিক দান করিও, তার সংসার এবং তার বাড়ি ঘরকে তুমি হেফাজতে রাখিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দেখেন একজন মহিলা আবার বেনামে 200 টাকা দিয়েছে, তাহলে বাবা 400 হলো। আমার 500 টাকা দাবি ছিল, আর একটা মা 100 টাকা দিয়ে দেন, যান। তাহলে 100 টাকা আসবেই মা বোনদের কাছ থেকে, কোনো টেনশন নেই। আর আমরা হচ্ছে অরিজিনাল খাঁটি টনটনিয়া মাসলাকে আলা হযরত ওয়ালা লোক, আমাদের ভিতরে কোনো ভেজাল পাবেন না। কিন্তু কিছু বহুরূপী বক্তা উঠেছে, কাতু শেখ, সুবহানাল্লাহ, কাতু শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কিছু বাবা ভুঁইফোড় বক্তা উঠেছে, যেখানে সুন্নি জামাতের লোক, সেখানে খুব মাসলাকে আলা হযরতের নাম বুঝলেন, জালসা দাওয়াত লেওয়ার লেগে নাম ভাঙিয়া খাচ্ছে বলে আমি আলা হযরত ওয়ালা।
এক বস্তা সিমেন্ট শুদ্ধ দিবে। আরে বাপ রে বাপ, আল্লাহ যেন এই সিমেন্টটাকে দানটাকে কবুল করেন। অনেক জায়গায় অনেক রকম বক্তা উঠে গেছে বাপ, পাবলিকের দোষ দিব না, আলেমদের দোষ এখন বেশি ধরা পড়ছে। কেন বলবেন জানেন তো? আপনার যে কথা স্টেজে বলতে হয় না, এই কথা আলেমরা স্টেজে বলছে। যার জ্ঞানই নাই সেও বক্তা হয়ে যাচ্ছে। স্টেজে কোন কথা বলতে হয় আর কোন কথা বলতে হয় না, এটা হিসাব করে বলে না গো। এই একটা খ্যাপা বক্তা বের দেখবেন ইউটিউবে, কি নাম যেন, ইয়াসিন না কি বলছে, ও কদিন আগে একটা স্টেজে বলছে যে আমি পড়াশোনার সময় কিছু করতাম না, খালি ডাব চুরি করে খাইতাম। বলেছেন না দেখিয়ে? তাহলে আচ্ছা, ও যে চুরি করতো, চুরি করা এক গুনাহ, আর গুনাহকে প্রকাশ করা হচ্ছে আর একটা গুনাহ। তাহলে এই আলেম হয়তো তো গুনার কথা বলতো কাউরির সামনে। আচ্ছা, আমি জিয়াউল মুস্তাফা, আমার জীবনে কি গুনাহ খাতা হয়নি? কত জায়গায় হয়তো কত কি হয়েই যাচ্ছে চলতে ফিরতে জীবনে। মানব জীবনে সবারই গুনাহ হবে, কারণ কাউরি বড় হবে, কাউরি ছোট হবে। তো আমি জিয়াউল মুস্তাফা, আমার দ্বারা বড় গুনাহ না হলে ছোট কোনো গুনাহ তো হচ্ছে। আমি তো নিষ্পাপ লাই, আমারও পাপ আছে কোনো না কোনো রকম ভাবে। তো আমি তাই বলে আমার পাপের কথা স্টেজে বলবো? আমি তো আমার স্টেজে বাপের কথাই বলি না, তো পাপের কথা কি বলবো? হ্যাঁ, আর ব্রেন্টাল ছিটাল আলু পচা বস্তার সব বক্তা হয়ে বসে থাকছে যে স্টেজে উঠে বলছে কে বুঝে আমি ডাব চুরি করি, কে বুঝে মেয়ে ছেলে না পাক অবস্থাতে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে, কে বুঝে বেতের নামাজ রোজ না পড়লেও হবে, মাঝে মধ্যে পড়লে হবে। হ্যাঁ, ডাব চুরি করে খাওয়া যায়। আবার ওই বক্তা দি ফতোয়া দিচ্ছে যে সবে বরাতের হালুয়া রুটি করা যায় না। তাহলে ওর মুখে কোন ঝাঁটা খান মারবেন বলেন? বাড়ি ঝাড় দেবো না গহিল ঝাড় দেবো? হ্যাঁ, আর ডাব চুরি করে খাওয়া যায়, আর সবে বরাতের রাতে পবিত্র ভাবে হালুয়া বানাবে, তখন আর খুব অসুবিধা। মানে বোঝা যাচ্ছে এখান থেকে যে ওই লোক সারা জীবন হালুয়ার বিরোধী করছে, এই কারণে ওর হালুয়া মুখে সাপোর্ট করে না। সারা জীবন গোবর খেয়া মানুষ হয়েছে, সবে বরাতের দিন হালুয়া মুখে সাপোর্ট করে। আমার এখানকার মা বোনেরা খুব ভালো গো, হালুয়া রুটি করিয়েন, নিজে খায়েন, অপরকেও খাওয়াইন, নবীর জন্মদিন পালন করিয়েন, ঝান্ডা লাগায়েন, জুলুস করিয়েন, ইয়া নবী সালামু আলাইকা পড়বেন, তারপরে মিলাদ করবেন, 40 চাহারম করবে, ইসালে সওয়াব করবেন, কোনো টেনশন নাই। সুন্নি জামাত যে কাজগুলো করে সব দলিল অনুযায়ী করে। আজি জানে মোহতারাম। তো এবার আমি বলবো যে মহিলারা স্বামীর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে পড়বে। কোন স্বামীর যদি বদ অভ্যাস থাকে, স্ত্রীকে না ভালোবাসে, তো ঘরে রাত্রি বেলায় যখন বিছানায়, খাটে, চকিতে বা মাটিতে যেখানেই ঘুমাবে, স্বামী যেই বালিশে ঘুমাবে সে বালিশের তলে হাত দিয়ে 3 বার বিসমিল্লাহ শরীফ আর 3 বার দরুদ শরীফ পড়বে। আর মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার স্বামীর ভিতরে যত বদ অভ্যাস আছে আল্লাহ সব তুমি ভালো করে দিও। এই আমলটা 40 দিন করতে হবে, কিন্তু তার সঙ্গে শর্ত আছে, তাকে শরীয়তের সবকিছু নিয়ম মেনে চলতে হবে। যে স্বামীকে ভালো করার লেগে তুমি বালিশের তলে হাত ধরে বিসমিল্লাহ পড়বে খুব, আর ফরজ নামাজ পড়বে না, তাহলে কিন্তু এই আমল তোমার কাজে আসবে। তখন বলিও না যে মৌলবী মিথ্যা আমল বলে গেছে। আমলের কমতি নাই, তোমার যেন কমতি না হয়। আর কারো যদি স্ত্রী বদমাইশ হয়, স্বামীকে ভালো না বাসে, তো তার স্বামীর জন্য আমল হচ্ছে ওই একই রকম আমল। স্ত্রী শুয়ে থাকবে, তখন বালিশের তলে হাত দিয়ে, মানে বালিশের তলায় হাতটা ভরে দিয়ে স্বামী পড়বে 5 বার বিসমিল্লাহ শরীফ আর 5 বার দরুদ শরীফ। তার স্ত্রীর যত রকম বদ অভ্যাস আছে সব দূরভূত হবে, স্বামীকে মহব্বত করবে, ভালোবাসবে। এবার ধরেন এই মশলাটা বা এই আমলটা শিখিয়ে দিলেন। রাত 2টার সময় স্বামী স্ত্রী বাড়িতে গেছে, উয়ার বালিশের তলে হাত ভরেছে, উয়ার বালিশের তলে হাত ভরেছে, আর দুজনারে হাত দিয়ে ঠেকে গেলছে, তখন কি বলবে? তুই জিয়াউল মুস্তাফা বক্তার কথা শুনে তো আমাকে জব্দ করার লেগে হাত ভরেছিস বালিশের তলে, আর উও বলবে হ্যাঁ গো রহিমের বাপ, তুমি আমাকে জব্দ করার লেগে মৌলভী জিয়াউল মুস্তাফার কথা শুনে বালিশের তলে হাত ভরেছ। যদি হাতে হাতে ঠেকে যায়, রাগারাগি করে আবার মারপিট করিয়েন না, খবরদার মারপিট করিয়েন না। ওখানকার জন্য একটা আমল আছে, যখন এরকম কন্ডিশন হয়ে যাবে, যদি দুজনের হাত ঠেকে যায়, তো রাগারাগি না করে যে পারবেন আগে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী হলে স্বামীকে, স্বামী হলে স্ত্রীকে সালাম দিয়ে দিবেন যে আসসালামু আলাইকুম। কারণ আল্লাহ রাসূল বলেন, এক মুসলমান অপর মুসলমানকে, স্বামী স্ত্রীকে, ছেলে বাপকে, বাপ ছেলেকে, শিক্ষক ছাত্রকে, ছাত্র শিক্ষককে
ভাই ভাইকে, মা বেটিকে, বেটি মাকে যখন সালাম বিনিময় করে তার মধ্যে দিয়ে আল্লাহর রহমত হয় এবং দুজনের মধ্যে মোহাব্বত তৈরি হয়। এটা আল্লাহর রাসূলের হাদিস বলছে। তাহলে বলেন, একটা বিরাট জিনিস দিলাম, আর কি বাকি আছে মশলা দিতে আমার? কাবা শরীফের চাদর কেন কালো? যারা কাবা শরীফকে ভালোবাসেন, আল্লাহর পবিত্র ঘর, ভালো সবাইকে বাসতে হবে, তাজিম করতে হবে। যদি তাজিম না করেন তো আপনার নামাজ হবে না। কাবা শরীফে যদি তাজিম না করেন তো আপনার নামাজই হবে না। কারণ নামাজের শারাইতের মধ্যে একটা শর্ত হচ্ছে ইস্তেকবালে কিবলা। আছে কিনা সদিয়ে নেবেন। দেখেন একজন যোগ্য আলেমে দিন, মাদ্রাসার মুদাররিস। তো বাবা আমার, বাপজিরা ভাইরা, ওই কাবা শরীফের চাদর কেন কালো? আর আল্লাহর ফেরেশতা তো মরে না, কিন্তু মানুষ যেমন রোজ হচ্ছে, আল্লাহর ফেরেশতা হচ্ছে না, হয় না, না আল্লাহ একবারই করে রেখে দিয়েছেন। এই ভুলটা আপনাদের ভাঙিয়ে দিব, একটা দারুণ মশলার উত্তর দিব, প্রশ্নের উত্তর দিব। তো হ্যাঁ গো মা, 5টা যখন হয়েছে, তা আমরা তো ধরেন 5ও মানি, 6ও মানি, 7ও মানি, একদম 12 পর্যন্ত মানতে মানতে যাই আমরা। তো একটা মহিলা, এই 2টা মহিলা 100 করে টাকা আর দিতে পারবেন না? হ্যাঁ, আরে কি বলছে, মালদহার ওদিকে মহিলারা নাকের জিনিস, সোনার কানের, সোনার মালা, চাঁদির পলাশ, চাঁদির তোড়া পর্যন্ত দিয়ে দেয়। তো করে এলাম কদিন এখানেও গত বছর এটা সোনার নাকের দিয়েছিল মনে হয়। হ্যাঁ, এদের বেনামে 100, আরে নাম না থাক, টাকা 100 আলি গন্তিতে পড়ছে, এদের 6টা হলো, আর 2টা দিয়ে 8টা করে দেন। যান, দোয়া করবো যেন আল্লাহ আপনাদের জন্য 8খানা জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দেন কাল কিয়ামতের মাঠে। যান, আর দোয়া করবো মায়েদেরকে যেন সব ফাতেমার সঙ্গী বানিয়ে দেয় কিয়ামতের মাঠে। আমি বললে হবে না, আল্লাহ কবুল করলে হয়ে যেতে পারে। আল্লাহর কাছে কিছু অসম্ভব নয়। আল্লাহ ইচ্ছা করলে আপনার পাহাড় সমতল গুনাহকে এক নিমিষে আপনার ক্ষমা করে দিতে পারে। তো মাগো একটু আসেন না, 2টা মা দিয়ে দেন। শুনেন নবী কার নাম। আমি গজলটা পড়ছিলাম, আর এক ছন্দ আছে, বলি হুজুর দোয়া করব, আমার পরে বক্তা ইনশাআল্লাহ আসছে। হ্যাঁ, আরে ভাইরা আপনারা টাকা না দিলেও পালায়েন না, বসেন, আমার পরের বক্তার ওয়াজ শুনতে হবে। আর আপনারা যদি পারেন তো 200 150 যারা দেননি তারা দেন, বা একবার দিয়েছেন তো দ্বিতীয়বার ইচ্ছা হলে দেন, কারণ দ্বিতীয়বার দেওয়াও জায়েজ আছে। একবার দিয়ে দিয়েছি মানে আদ দেওয়া যাবে না তা ভাবেন না। এটা তালাক দেওয়ার ব্যাপার না, যে 3 তালাক দিয়ে দিয়েছি আদ দেওয়া যাবে না, এটা তালাক দেওয়া না, এটা হচ্ছে মোহাব্বতের নাজরানা আপনি খোদার ঘরে দিন। বড় ভাগ্যবান ব্যক্তি আপনি হবেন যে আল্লাহর ঘরে নিজের ধন সম্পদকে ব্যবহার করতে পারলো, কাল হাসরের মাঠে কাজে আসবে। তো ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। অনেক আমার ইউটিউবার ভাইয়েরা আছে, দুঃখ করছেন যে গজলটা বলছে আর থামছে, হচ্ছে না। লাস্টে একটা সুন্দর করে গজল পড়বো, এই গজলটা আপনারা নেবেন, কোনো অসুবিধা নাই। এই দেখেন বাবা বক্তা আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত বলেন জিন্দাবাদ। বিরাদরান ইসলাম, বক্তা ধরেন চলে এসেছে, আর আমার টাইমও অনেকটাই হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল গো, দেখতে দেখতে 2 ঘন্টা। হ্যাঁ, কোনদিন স্টেজে ভাবলাম যে একটু ফাঁকি মেরে 1 ঘন্টা নামে ওয়াজ করে পালাবো, এটা হলো না। হযরতকে বসার জায়গা দেন, আমি আর 2-5 মিনিট কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ চলে যাব। এই বিরাদরান ইসলাম আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলে দিই, এই দেখেন বর্ধমান থেকে এসেছেন জনাব আমিরুল ইসলাম সাহেব, ওনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে মায়েরা বোনেরা। তাহলে কাবা শরীফের চাদর কেন কালো, এটার উত্তরটা শুনবেন না ভাই আপনারা? টাকা লাগবে না, আপনারা হ্যাঁ হতে দিবেন। হ্যাঁ না, শোনার মতো লোক নাই। যারা যারা শুনবেন একটু নবীর মোহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। টাকা লাগবে না, যান ফ্রিতে শুনেন, ফ্রিতে। হ্যাঁ গো মা, 7টা হয়েছে, আর একটা 100 টাকা হবে না, আর একটা 100 টাকা। এই যে আমরা বলি লোককে শয়তান শয়তান, আরে অমুক জায়গায় শয়তান আছে, অমুক জায়গায় ইবলিস আছে। ইবলিস আর শয়তান মানে কি জানেন? এর মানে কিন্তু আপনারা জানেন না, বলতে হয় তাই বলে।
ইবলিশ মানে কি, শয়তান মানে কি আপনাকে বলে দেব। তো বাপজিরা ভাইরা আমার মা বোনেরা একটা মহিলা দিয়ে দেন না 100 টাকা গো, তাহলে তো 8 পূজা যাবে। আর 8 পুজলি তো আমি হাত তুলে দুয়াটা করে দেব। আর এই মশলা যেটা বাকি আছে বলবো বলেছি দুটো, এই দুটো বলি আমি বিদায় নিব, আমি সময় নষ্ট করব না। রাত্রি অনেক হয়েছে, আল্লাহ পাকের দয়াতে যতটুকু কবুল করবেন আল্লাহ, যতক্ষণ সময় ধরে জালসাকে কাজলা নামে দেখেন 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন এই মহিলার উপরে দয়া করেন, দানকে কবুল করেন। সাগরা বিবি 500 টাকা, হ্যাঁ তো কমই তো হয়েছে। এর জন্য আমি একটা কথা বলি, কিছু কিছু জায়গায় জালসা নাম যা থাকার কাজ বিপরীত। সাগর মানে কি ছোটটা নদী না, বিরাট বড় পানির জলাশয়কে বলা হয় সাগর। তাহলে সাগর আলাদা জিনিস, পুকুর আলাদা জিনিস, নদী আলাদা জিনিস, বললি বোঝা যায়। তো সাগরা বিবি দিয়েছে 500 টাকা, যদি 1000 দিত তো ভালো হতো। যদি নদী নাম হইতো তো 500 টাকাই ঠিক ছিল, কিন্তু সাগরা বুঝতে পারছেন না। এক জায়গাতে একটা লোকের পাশে গিয়ে বসেছি, তো আর গায়ের গন্ধে থাকা যায় না। তাকে বলছি ভাই আপনার নাম কি? বলছে আমার নাম আতর আলী। বলছি আল্লাহ কি তোমার গাতে এত গন্ধ? মানে যা তোমার নাম হবে কাজ তোমার বিপরীত হবে। চোখে পাশে কে দাঁড়িয়ে আছে দেখতে পাই না, এমন চোখের অবস্থা খারাপ। আর ওর নাম হচ্ছে নজর আলী, খুব নজর। 5 কেজি গহম দিলে পারে মাথায় তুলতে পারে না, হ্যাঁ এত ক্ষীণ আর দুর্বল। ওকে বলছি ভাই তোমার নাম কি? বলছে হিম্মত আলী। বাপরে তোমার হিম্মত! জীবনে অশান্তি ছাড়া যার একটা দিন কাটে না, ওর বাপ শখ করে ওর নাম রেখেছে সুখচাঁদ। সুখের গন্ধই দেখেনি, বুঝতে পারলে? তারপরে কি বলছে, সোনা তো দূরের কথা, দুটো লোহার চুড়ি আপনার কিনতে পারে না এমন এক ব্যক্তি, নাম রেখেছে সোনালী। তারপরে দিনে ছিনতাই, রাতে মার্ডার। ও জায়গার নাম যেখানে ধর্মের গন্ধ নাই, সেই জায়গার নাম হচ্ছে ধর্ম। দিল তাহলে যাক, ওষুধে কাজ হয়েছে। সাগরা বিবি আরো 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই মহিলার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আর মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে বাবা এই দুইটা প্রশ্নের উত্তর বাকি। এক হচ্ছে কাবা শরীফের চাদর কালো কেন? কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম হচ্ছে আপনার সুবহানাল্লাহ আল ইসাবা ফি তামিজি সাহাবা, এক সাহাবা ইকরামের ঘটনা পড়তে পড়তে ওই জায়গায় লেখা আছে। এবং আরেকটা বিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুব, আরেকটি কিতাব নুজহাতুল মাজালিস। এইভাবে বিভিন্ন কিতাবে আমি পড়েছি, দুই একটা মনে পড়লো বললাম। এই কিতাবে লেখা আছে কি, কাবা শরীফের চাদরের রং কালো হওয়ার কারণ হচ্ছে এটাই, আল্লাহর যে কুদরতি তাজাল্লি আছে, আল্লাহর যে কুদরতি তাজাল্লি আছে, সেই কুদরতি তাজাল্লির রং হচ্ছে খালিসে সিয়া। বুঝতে পারলেন? সিয়া মানে হচ্ছে কালো, আর খালিস মানে হচ্ছে একেবারে অরিজিনাল। এই ভাষাতেই বুঝেন আপনি, যদিও কিতাবে আলাদা ভাষায় লেখা আছে, আপনাকে বুঝাবার জন্য বলছি। অরিজিনাল কালো, তাই আল্লাহ চেয়েছেন যে আমার তাজাল্লিয়াতের রং যেমন কালো, আমার যে পবিত্র ঘর বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ, এই ঘরের ড্রেস পোশাকটাও হবে কালো। সুবহানাল্লাহ বলেন। দুটা জিনিস গেল। 3 নম্বর লাস্ট এর প্রশ্নের উত্তর শুনে রাখেন। মানুষের জন্ম হচ্ছে, ইন্তেকালও হচ্ছে, আর জিন জাতীয় ঠিক তেমনি জন্ম হচ্ছে, ইন্তেকালও হচ্ছে। কিন্তু আল্লাহর ফেরেশতার ক্ষেত্রে সেটা কি? আল্লাহর ফেরেশতারা তো এখনো কোনো ইন্তেকাল করেননি, হয়তো শেষ কিয়ামতের আগে হবে তাদের ইন্তেকাল। কিন্তু জন্ম কি হচ্ছে নতুন করে না, আল্লাহ একবারই জন্ম সৃষ্টি করে রেখে দিয়েছেন। তো কিতাবের মধ্যে লেখা হয়েছে, তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি, এই কিতাবে লেখা আছে যে সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতা প্রতিদিন 70,000 করে আল্লাহর ফেরেশতা তৈরি হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 করে আল্লাহর ফেরেশতা তৈরি হচ্ছে। এটা তাফসীরে রুহুল মাআনি কিতাবের মধ্যে লেখা আছে। কিভাবে হচ্ছে? জিবরিল ফেরেশতা প্রতিদিন
জান্নাতের ভিতরে জান্নাতি নহরে আপনার গোসল করেন, অর্থাৎ পানিতে ডুব মেরে গোটা শরীর ধন। তো যখন ডুব মেরে ডাঙাতে জমিতে উঠে জান্নাতের, তো যতগুলা ডানা আছে ডানাগুলাকে একবার ঝাড়েন, তো যে পানির বিন্দুগুলা জমিনে পড়ে, কেতাবে লিখছে ৭৭,০০০ পানির ফোঁটা পড়ে, আর প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ একটা করে নূরের ফারিস্তা বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হইল চারটা প্রশ্নের উত্তর হয়ে গেল, আর সময় নষ্ট করব না। অনেক কিছু বলার আছে বা ছিল, আবার কোনোদিন দেখা হলে কথা হবে, আর অনেক প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ।